সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমরা আলোচনা করব 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে WBHA হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025-এর সমাধান নিয়ে। আজ আমরা উচ্চ মাধ্যমিকের WBHA টেস্ট পেপার থেকে আরও একটি বাংলা সেটের MCQ ও SAQ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। WBHA ইন্টার স্কুল টেস্ট 9 একের দাগের প্রশ্ন দেখো, সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1×18 = 18। 1.1-এর দাগের প্রশ্ন, নিরামিষ ডাল তরকারির সঙ্গে খেতে হয় যে চাল, সঠিক উত্তর অপশন খ ঝিঙে শাল। 1.2-এর দাগের প্রশ্ন, সকালে কাকে ঠোক দেবে, কথাটা বলেছিল, সঠিক উত্তর অপশন গ বামুন ঠাকুর। 1.3-এর দাগের প্রশ্ন, পেশাদার লাঠিয়াল ছিল, সঠিক উত্তর অপশন ক করিম ফরাজি। 1.4-এর দাগের প্রশ্ন, নাকায়ে তকবীর আল্লাহু আকবর, কথাটি বলেছিলেন, সঠিক উত্তর অপশন ঘ মোল্লা সাহেব। 1.5-এর দাগের প্রশ্ন, গা থেকে এইছি খেতে পাইনে বাবা, কার উক্তি, সঠিক উত্তর অপশন গ মৃত্যুঞ্জয়ের। 1.6-এর দাগের প্রশ্ন, ফেয়ারওয়েল দ্য ট্রাঙ্কুইল মাইন্ড ফেয়ারওয়েল কন্টেন্ট, উদ্ধৃতির উৎস যে নাটক, সঠিক উত্তর অপশন ক ওথেলো। অথবা দাগের প্রশ্ন, আর তার নিচের দিয়েই তো একটা রাস্তা আছে, রাস্তার নাম ছিল, সঠিক উত্তর অপশন গ মণি সমাদ্দার লেন। 1.7-এর দাগের প্রশ্ন, শানিত ছুরিকা ক্ষুদ্র কিরণক তার, সংলাপটি যে নাটকের, সঠিক উত্তর অপশন ক রিজিয়া। অথবা দাগের প্রশ্ন, আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে, যে নাটকের সংলাপ, সঠিক উত্তর অপশন ক পথিক। 1.8-এর দাগের প্রশ্ন, তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও, কথাটি বলেছেন, সঠিক উত্তর অপশন খ সুজা। অথবা দাগের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি বলেছেন, সঠিক উত্তর অপশন ঘ শম্ভু। 1.9-এর দাগের প্রশ্ন, সত্যের দারুণ মূল্য লাভ করতে হয়, সঠিক উত্তর অপশন ঘ দুঃখের মধ্য দিয়ে। 1.10-এর দাগের প্রশ্ন, আমি দেখি কবিতায় বহুদিন শব্দটি কতবার আছে, সঠিক উত্তর অপশন গ 3 বার। 1.11-এর দাগের প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সঠিক উত্তর অপশন খ ধানক্ষেত থেকে। 1.12-এর দাগের প্রশ্ন, মহুয়ার দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে, সঠিক উত্তর অপশন ক সমুদ্রের দীর্ঘশ্বাস। 1.13-এর দাগের প্রশ্ন, বানালো কে, কি বানানোর কথা বলা হয়েছে, সঠিক উত্তর অপশন ঘ মোহনীয় রোম। অথবা দাগের প্রশ্ন, গুরু নানক শিষ্যদের নিয়ে বসেছিলেন যে গাছের তলায়, সঠিক উত্তর অপশন ক বাবলা তলায়। 1.14 দাগের প্রশ্ন, মিলে সব ভারত সন্তান, গানটির রচয়িতা হলেন, সঠিক উত্তর অপশন ঘ সত্যেন্দ্রনাথ ঠাকুর। 1.15 দাগের প্রশ্ন, পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেন, সঠিক উত্তর অপশন গ পণ্ডিত রবিশঙ্কর। 1.16 দাগের প্রশ্ন, গোল কার আত্মজীবনী, সঠিক উত্তর অপশন ক ধ্যানচাঁদ। 1.17 দাগের প্রশ্ন, পদগুচ্ছ সংগঠন তত্ত্বের প্রবক্তা হলেন, সঠিক উত্তর অপশন ক ব্লুমফিল্ড। 1.18 দাগের প্রশ্ন, আগে মৃগ শব্দের অর্থ ছিল যে কোনো পশু, বর্তমানে শুধু হরিণকে বোঝায়, এখানে শব্দার্থ পরিবর্তনের যে ধারা অনুসৃত হয়েছে, সঠিক উত্তর অপশন ক অর্থের সংকোচ। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন, অনধিক 20টি শব্দের প্রশ্নগুলির উত্তর দাও। 1×12 = 12। 2.1-এর দাগের প্রশ্ন, উনি আমার পতি দেবতা, বক্তা ও উনি কে, উত্তর লেখো। ভাত গল্প থেকে গৃহীত আলোচ্য উক্তিটির বক্তা হলেন বড় পিসিমা, উনি বলতে এখানে উমাপতি অর্থাৎ শিব ঠাকুরকে বোঝানো হয়েছে। 2.2-এর দাগের প্রশ্ন, নির্ঘাত মরে গেছে বুড়িটা, কে কখন এ কথা বলেছিল, উত্তর লেখো। অনেকটা বেলা হয়ে যাওয়ার পরেও বুড়ি নড়ছে না দেখে বুড়িকে মৃত ভেবে চাওয়ালা জগা প্রশ্নোদ্ভূত মন্তব্যটি করেছিল। 2.3-এর দাগের প্রশ্ন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কার বয়স কেন বোঝা যায় না, উত্তর লেখো। লম্বা লম্বা চুলে প্রতিদিন হাফ সিসি কলব লাগিয়ে প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় যেরকম ইয়ার্কি করেন, তাতে তাঁর বয়সটা সঠিক বোঝা যায় না। অথবা দাগের প্রশ্ন, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন, সেটা কি, তা মাথায় পড়বে কেন, উত্তর লেখো। রবীন্দ্রনাথের গানের শৈল্পিক দিক অবহেলা করলে, অর্থাৎ ফিল্মি কায়দায় রবীন্দ্রসঙ্গীত গাইলে সেটা অর্থাৎ বংশদণ্ড মাথায় পড়বে বলে মনে করেন শম্ভু মিত্র। 2.4-এর দাগের প্রশ্ন, মাতালের এই হচ্ছে বিপদ, মাতালের বিপদটা কি, উত্তর লেখো। মাতালের বিপদ হচ্ছে মদ ছাড়তে চাইলেও ছাড়তে পারে না। অথবা দাগের প্রশ্ন, আমি বরং তুলসী লাহিড়ীর
পথিক নাটক থেকে বলি। বক্তা কি বলেছিলেন? উত্তর লেখো। বক্তা শম্ভুমিত্র ফিল্মি ঢঙে বলেছিলেন, আমি তো চললাম, আবার দেখা হয় কি না কে জানে। 2.5 দাগের প্রশ্ন, একটা অদ্ভুত শব্দ কিসের শব্দ এবং তা অদ্ভুত কেন? উত্তর লেখো। জীবনানন্দ দাশের শিকার কবিতায় প্রাকৃতিক অরণ্যভূমির শান্ত নির্জন পরিবেশে বিসদৃশ্য বেমানান বন্দুকের গুলির শব্দকে এখানে অদ্ভুত বলা হয়েছে। বনের মধ্যে বন্যেরাই যেখানে সুন্দর, সেখানে বন্দুকের গুলির শব্দ নৃশংসতার পরিচয়বাহী বলেই তা অদ্ভুত। 2.6 দাগের প্রশ্ন, সবুজের অনটন ঘটে কোথায়, কেন সবুজের অনটন ঘটে? উত্তর লেখো। আধুনিক নগর সভ্যতা প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে। আগ্রাসী এই নাগরিক সভ্যতা হাঁ করে সবুজ খায় বলেই প্রকৃতির বুকে এবং কবি মনে সবুজের অনটন ঘটে। 2.7 দাগের প্রশ্ন, গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয়? উত্তর লেখো। উদ্ধৃত প্রশ্নে কয়লা খনির শব্দকে গভীর বলা হয়েছে। কয়লা খনিতে কয়লা উত্তোলনের যান্ত্রিক শব্দ এবং শ্রমিকদের কণ্ঠস্বর শোনা যায়। 2.8 দাগের প্রশ্ন, আমৃত্যুর দুঃখের তপস্যাই জীবন। কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন? উত্তর লেখো। সত্য কঠিন, তাকে লাভ করতে হলে আজীবন দুঃখের তিমিরকে জয় করতেই হয়, তাই কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। 2.9 দাগের প্রশ্ন, খরচ মেটাতো কে? কিসের খরচের কথা বলা হয়েছে? উত্তর লেখো। সুদীর্ঘ কাল ধরে প্রভাবশালী দোর্দণ্ড প্রতাপ মহামানবদের বা শক্তিধর রাজাদের আগমনে যে বিলাস ব্যসনপূর্ণ রাজকীয় আয়োজন করা হতো তাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় ঘটত। এখানে সেই আয়োজনের জন্য অর্থ খরচের কথাই বলা হয়েছে। অথবা দাগের প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য। বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? উত্তর লেখো। কোনো কিছুর পরোয়া না করে জীবন মৃত্যুকে তুচ্ছ করে যারা ট্রেন থামিয়ে ক্ষুধা তৃষ্ণায় কাতর দেশবাসীকে রুটি ও জল পৌঁছে দিয়েছিল, তাদের জন্য আলোচ্য গল্পের লেখক কর্তার সিং দুগ্গাল তাঁর চোখের জলকে উৎসর্গ করেছেন। 2.10 দাগের প্রশ্ন, মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি? উত্তর লেখো। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি, যথা অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ ও এ। 2.11 দাগের প্রশ্ন, ক্র্যানবেরি রূপমূল কি? উত্তর লেখো। ক্র্যানবেরি রূপমূল হল এক ধরনের পরাধীন রূপমূল যার কোনো আভিধানিক অর্থ নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থও থাকে না, তবে একটি শব্দকে অন্য শব্দের থেকে পৃথক করতে পারে, যেমন আলাপ, বিলাপ, প্রলাপ শব্দগুলির লাপ অংশটি। 2.12 দাগের প্রশ্ন, রেজিস্টার ও কোড কি? উত্তর লেখো। উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার যে বদল ঘটে তাকেই সমাজ ভাষা বিজ্ঞানী রেজিস্টার বলেন। যেমন কোনো উপভাষা অঞ্চলের ছাত্ররা স্কুলে মান্য বাংলা ভাষা বললেও বাড়িতে তারা বাংলার কোনো একটি উপভাষাতেই কথা বলে থাকে, অর্থাৎ এখানে স্কুলের ভাষা ও বাড়ির ভাষার এই যে পরিবর্তন সেটাই রেজিস্টার। কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কোড বলা হয়।